কি রে আরিফ, আজকাল তোরে ভালো কইরা দেখতে পাই না। আজকাল তুই থাকস কোথায়? কি রে, তোর কি মন খারাপ নাকি? না রে দোস্ত, মন খারাপ না, এমনিতে আমার ভালো লাগতেছে না। আর সত্যি কথা বলতে কি, অফিসের কাজে আমি সারাক্ষণ ব্যস্ত থাকি, তো তাই তোদের সাথে ওইরকম দেখা করতে পারি না। না রে আরিফ, তোর কথা আর কাজে কোনো মিল নাই। আমি তো তোর সেই কাল থেকে চিনি। যতই ব্যস্ত থাকস না কেন, তুই তো এভাবে বদলে যাওয়ার মানুষ না। কবে তোর সাথে আমার দেখা হয়েছে তা ভালো করে আমার মনে পড়তেছে না। শুন দোস্ত, আগে আমি ব্যাচেলার ছিলাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা করছি, ফুর্তি করছি। এখন তো বউ বাচ্চা আছে, চাইলেও আগের মতো তোদের খোঁজখবর রাখতে পারি না। তাই বলে ভাবিস না আমি স্বার্থপর হইয়া গেছি, তোর আরে ভুলিয়া গেছি। তোর কথারও লজিক আছে, তা ঠিক আছে, কিন্তু তোরে তো আমি ভালো করে চিনি। কিন্তু আমার মনে একটা প্রশ্ন, হঠাৎ করে তোর এত পরিবর্তন হইল কেমনে? কি কারণে তুই এমনি বদলাইয়া গেলি তা আমি বুঝতাছি না। তোরা সবাই আমার শুধু শুধু ভুল বুঝতাছস, আমি কাউরে ভুলিয়া যাই নাই। অফিসের কাজের চাপ যখন কইমা যাইব, তখন দেখবি আমি আগের মতো ফুরফুরে হইয়া গেছি। তখন সপ্তাহে একদিন হইলেও তোদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করব। কি রে দোস্ত, এবার খুশি তো? না দোস্ত, তোর কথা আমি খুশি হইতে পারলাম না। আমার কেন যে মনে হচ্ছে তুই আমার কাছে কিছু লুকাইতাছস। সত্যি করে বলতো, আসলে তোর কি হয়েছে? আরে পাগল, তুই বুঝার মানুষ হইয়া ও বুঝার মতো কথা বললে হইব নাকি? তুই জানস না আমি তোর সাথে কোনো দিনও কোনো কথা লুকাই নাই। ঠিক আছে, তুই যেহেতু বলতে চাইতেছস না, তাই তোরে আর জোর করব না। তুই যেখানে থাকস না কেন, ফোনে হইলেও মাঝে মাঝে একটু যোগাযোগ করিস। শুন, তুই আমার ছোটবেলার বন্ধু, চাইলেও কি তোর সাথে আমি যোগাযোগ না করে থাকতে পারি? যা, তোরা আমি কথা দিলাম, সপ্তাহে একদিন হইলেও তোর সাথে আমি যোগাযোগ করব। ঠিক আছে, যেখানে থাকিস ভালো থাকিস, নিজের খেয়াল রাখিস। আর কোনো সমস্যা হইলে আমার সাথে শেয়ার করিস। তুইও নিজের খেয়াল রাখিস, আর মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করিস। আর নিতের সাথে যদি তোর দেখা হয়, তাইলে বলিস আমার সাথে যেন জরুরি ভিত্তিতে দেখা করে। নিতাইয়ের মামা মারা গেছে, ও এখন মামার বাড়িতে আছে। যদি সেখান থেকে ফিরে আসে, তাহলে আমি বলবো যাতে তোর সাথে দেখা করে। ওকে, ভালো থাকিস, বাই বাই। কি রে পরি, কি হয়েছে? তোর চেহারা এমন দেখা যাইতেছে কেন? কি কোনো সমস্যা? কি রে, কথা বলস না কেন? ভাইজান, সর্বনাশ হইয়া গেছে। তোমার বউ কি কারণে যে কাপড় চোপড় গোছ গাছ কইরা বাপের বাড়ি চলে যাইতেছে। তুমি তাড়াতাড়ি বাসায় যাও, উনারে তুমি আটকাও। কই, 1 ঘন্টা আগে তো আমার ওর সাথে কথা হয়েছে। কই, হয়তো আমার কিছু বললো না। আমি তো ভাবছি ভাবি তোমার সাথে রাগ কইরা বাপের বাড়ি চলে যাইতেছে। তার মানে ভাবি তোমার সাথে রাগ করে নাই। তাহলে ভাবি রাগটা করলো কার সাথে, তা তো আমি বুঝলাম না। তুই কি আজকে মার সাথে কথা কাটাকাটি করতে দেখছস? আমি মাকে যতদূর চিনি, মা তো ঝগড়া করার মতো না। তাইলে ওই ঝগড়াটা করলো কার সাথে? ভাইজান, তুমি তো জানো আমাদের পরিবারে ঝগড়া করার অভ্যাস কারণ নাই। কিন্তু কালকে রনির মার সাথে কথা বলা বলি করছিল। আজকাল নাকি তুমি বাবির কোনো খোঁজ খবরে রাখো না। এই সকাল যাও,
আর গভীর রাতে বাসায় ফিরো। তাই তো বলি। আচ্ছা, এই ছোটোখাটো ব্যাপারে ওই বাপের বাড়ি চলে যাইব, এটা কোনো কথা হইল? চল চল, আগে ওরে থামাই, নইলে আমার মান সম্মান সব দুলাই মিশা যাইব। দৌড়াইয়া গিয়া কোনো লাভ নাই। এত করে ওরে বুঝাইলাম, কিন্তু কোনোভাবে ওরে থামাইতে পারলাম না। কিন্তু কি কারণে ওই বাপের বাড়ি চলে গেল তা আমি বুঝলাম না। মা, তোমার এখন বয়স হয়েছে, তাই আমি মনে করি কোনো ব্যাপারে তোমার এত বোঝা লাগবো না। যাদের জন্য আমি দিন রাত খাটি, দিন শেষে তারাই আমারে ভুল বুঝে। কেউ যদি বিনা কারণে আমারে ভুল বুঝে ভালো থাকতে পারে, তাহলে আমি আর কোনো দিন কাউকে কিচ্ছু বলবো না। শোন বাজান, এইটা তো কোনো সমাধান হইল না। বৌমা তো ওরকম মেয়ে ছিল না, কিন্তু হঠাৎ করে কেন আমাদের উপর অভিমান করলো, এটা আগে খুঁজে বের কর। মা, আমি তোমার একদিন বলছিলাম ওরে সবার সাথে মিশতে দিলেও রনির মার সাথে ওরে মিশতে দিও না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলা না। দেখো, একটু অবহেলার জন্য আজকে কত বড় একটা কাহিনী হইয়া গেল, তা কি তুমি বুঝছ? আমার ভুল হইয়া গেছে। তুই একটা কাজ কর, বৌমারে গিয়ে বুঝাইয়া সুজাইয়া নিয়ে আয়। মা, যে অকারণে আমারে ভুল বুঝলো তার কোনো অভিযোগ আমার সাথে শেয়ারও করলো না, তার কেন শুধু শুধু আমি হাতে পায়ে ধরে আনতে যাব? বাদ দাও, যে যেভাবে থাকতে চা তারা ওইভাবে থাকতে দাও। যদি কোনো দিন ওই ওর ভুল ভাঙে তাহলে সে ফিরে আসবে, নইলে যার যার মতো আলাদা হইয়া যাব। আফসানা, তুই বসে বসে এখানে ফুর্তি করতাছস, আর ওদিকে তোর কি সর্বনাশ হইতাছে তার কি কোনো খেয়াল রাখছস? আরিফের সাথে আজকে আমার দেখা হয়েছিল, শুনলাম মালয়েশিয়া নাকি চলে যাইব। যাওয়ার আগে তোর সাথে সম্পর্ক চিরতরে শেষ করে দিয়ে যাইব। ওই কি পাগল নাকি? ওই আমার পাইছেটা কি? ওই আমার জীবন নিয়ে খেলা করতেছে না? ওরা আমি ছাড়ব না। এক্ষুনি ওরে মালয়েশিয়া যাওয়া 12টা বাজাইতাছি, দেখব ওই কিভাবে মালয়েশিয়া যায়। তার মানে তুই এখনো ওরে ভালোবাসস? এত ভালোবাসা যদি থাকে তাহলে বাপের বাড়ি আইসা পড়ে রইছিস কেন, তা তো বুঝলাম না। আর আমারও এত বোঝার কোনো দরকার নাই, পারলে শ্বশুর বাড়ি গিয়া ওরে ঠেকা। মা, আপনার ছেলেরা দেখতে পাইতেছি না যে, তাড়াতাড়ি আপনার ছেলেরা ডাকেন। ওনার সাথে আমার বোঝাপড়া আছে। নিজেরা কি মনে করেন উনি? সরি বৌমা, যার সাথে তুমি বোঝাপড়া করতে আসছো সে এখন তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। অনেক দেরি করে ফেলছো তুমি, চাইলেও আর ওর সাথে বোঝাপড়া করতে পারবা না। উনি তাহলে আমার রাইকা শেষ পর্যন্ত মালয়েশিয়া চলে গেল। শেষমেশ তাহলে আমি হেরে গেলাম। আমার রাগ, আমার অহংকার আমার কাছ থেকে ওরা এতদূর নিয়ে যাইব আমি কোনো দিনও ভাবি নাই। বৌমা, কথায় আসছে না, মানুষ থাকতে তার মূল্য বুঝে না। যখন সব কিছু হারাইয়া যায় তখন হারে হারে টের পা সে তার জীবনে কি হারাইছে। তোমার মনে যাস বলে তুমি তা করো, আমি আর তোমাকে কিচ্ছু বলবো না। তারপর আফসানা মন ভরা দুঃখ নিয়া বাপের বাড়িতে ফিরে যায়।